মাত্র 200 টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর বিছানার চাদর 20 টাকা 30 টাকা করে, সুন্দর সুন্দর বালিশের কুশন 50 টাকা গজে, সুন্দর সুন্দর টিস্যু কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র পেয়ে যাচ্ছ 100-150 টাকার ভিতরে। মাছ গর্জিয়াস ডিজাইনের কানের দুল, হাতের চুড়ির মোট সব কিছু পেয়ে যাচ্ছ 150 টাকা থেকে শুরু করে খুবই খুবই রিজনেবল প্রাইসে। এবং কোনো কোনো জায়গায় 5 জোড়া কানের দুল 100 টাকা করেও সেল করছে। এইরকমই আজকে তোমাদের সাথে খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসের একটা মেলার সব কিছু ডিটেইল নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আমি তানজিয়া তোমাদের সাথে বেশ কিছুদিন আগে যাওয়া আমার একটা মেলার ছোটখাটো একটা ব্লগ শেয়ার করতে এসেছি। তো আমি এই মেলাটাতে বিকাল 3টার দিকে যাচ্ছিলাম রিক্সা নিয়ে, দেখলাম 200 টাকা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর সেল করছে এবং 20 টাকা 30 টাকা করে অনেক সুন্দর সুন্দর বালিশের এই কভারগুলো ওনারা সেল করছে। তো আমি এখান থেকে বেশ কিছু কভার বালিশের কুশনের দরকার ছিল, সবার আগে বেশ কিছু কিনে নিয়েছিলাম। আর সত্যি বলতে এই মেলাটাতে আমি সবচেয়ে বেশি চাহিদা দেখলাম বালিশের কভার এবং বিছানার চাদরের। তো যাই হোক, এরপরে এই সাইডটাতে আমি দেখলাম যে খুব সুন্দর সুন্দর টিস্যু কাপড় সেল করছে। এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা বানানো যাবে আর কি, মেক করা যাবে আই থিঙ্ক। আর এখানে যে ওয়ান পিসগুলো ছিল এগুলো মাত্র 200-250 টাকা করে সেল করছিল। সবচেয়ে ভালো লাগার জিনিসগুলো যেগুলো ছিল, ঘর সাজানোর জিনিসগুলো অসাধারণ দামে সেল করছিল ছিল। এগুলো ছিল 200 থেকে শুরু করে মোটামুটি একটা দাম পর্যন্ত ছিল, 400-500 মতন ছিল ওই রকম। তো আমি বেশ কিছু ক্যাবিনেট, তারপরে টুকটাক যা আমার ভালো লাগে আর কি, এই মিররগুলো বেশি সুন্দর ছিল, এগুলো ছিল 250 টাকা করে। তো এই জিনিসগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে আর কি। তো এই সাইডটাতে আমি গিয়ে দেখলাম অনেক রিংয়ের কালেকশন। তো অনেকে আমাদের যারা গুরুজনরা আছে অনেকেই বানায়, তো আমি ভাবলাম যে কেননা এটা শেয়ার করি। এবং এই সাইডে 200-250-300 টাকা করে থেকে শুরু করে আরও বেশি দাম পর্যন্ত অনেক সুন্দর সুন্দর বোখরা পাওয়া যাচ্ছিল। 250-300 টাকা করে, অনেক কম দামে মোটামুটি অনেক রিজনেবল প্রাইসে বিশেষ করে এই বোখরাগুলো ওনারা সেল দিচ্ছিল। আর বোখরার ডিজাইনগুলো মোটামুটি অনেকটাই ইউনিক ছিল। আমি আমার বাসার জন্য 2টা নিয়ে নিয়েছিলাম। এই জায়গার যে ঘর সাজানোর জিনিসগুলো ছিল এগুলো ছিল অনেক রিজনেবল প্রাইসের মধ্যে, মোটামুটি আরও ইউনিক ছিল এই জিনিসগুলো। এখান থেকে আমি একটা মিরর নিয়েছি আমার বাসার জন্য, আর এই যে বাবুই পাখির বাসাগুলো এগুলো নিয়েছি একটা। এই সাইডটাতে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইনার পাওয়া যাচ্ছিল মোটামুটি অনেকটুকুই কম দামে, 50 টাকা থেকে শুরু করে 40 টাকা 50 টাকা করে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর বিছানার চাদরগুলো এখানে এগুলো অনেক বেশি সুন্দর ছিল। এখান থেকে কিছু ক্লিপ নিয়েছি। এখান থেকে আমি জলপাই কালার বিছানার যে চাদরটা ওইটা পরে দেখাতে বলেছি এবং নিয়েছি বাসার জন্য। এই সাইডে এসে দেখি সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে 5 জোড়া কানের দুল ওনারা 100 টাকায় সেল করছে। তো এটা বেশি ভালো লেগেছে, এখান থেকে পরে আমি এটাও নিলাম। আমি এই মেলায় গিয়ে সত্যি বলতে অনেক বেশি জিনিস কিনতে ইচ্ছে হয়েছিল, আমার বাজেটের অনেক বাইরে পরে চলে গিয়েছিলাম। এখানে যারা গর্জিয়াস বোখরা পরতে পছন্দ করে বা 6 সেট বলে অথবা আবায়া বলে, 32 গজের আবায়া, এই আবায়াগুলোও অনেক কম দামে 1500-2000 টাকার মধ্যে তোমরা এখানে আসলে পেয়ে যাবে। আর এখানে সুন্দর সুন্দর ব্যাগ সেল করে 200-250, এই ব্যাগগুলো এরকমই প্রাইসের 200-250-300 এরকম করে করে ওনারা সেল করছে। সত্যি বলতে হয়তো বা ওনারা এই মেলাটাতে অত বেশি মানে যতটুকু ওনারা পারে ততটুকু আসলে ছাড় দিয়েছে আমার কাছে মনে হয়েছে। মিনিমাম দোকান থেকে এখানের থেকে কিনলে তোমরা হচ্ছে 300-200-300 টাকা 400 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারো আমার কাছে মনে হয়েছে। এই যে এখানে বিছানার চাদরগুলো মোটামুটি অনেক বেশি ভালো ম্যাটেরিয়ালের ছিল বলে আমার কাছে মনে হয়েছে। ওই অনুযায়ী ওনার দাম রাখছে 400, 300, 450, 450 ওই অবধি। তো ওই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে না আসলে ভালো। এই জায়গায় মেয়েদের সুন্দর সুন্দর যে বর্তমানের যে ট্রেন্ডি প্লাজোগুলা বের হয়েছে ওইগুলা এখানে সেল করছিল মাত্র 150 টাকায় 100 টাকায়। এসে কিচেনের টুকটাক এটা সেটা দেখছিলাম যে কোনটা ভালো লাগে, কোনটা নিব বা বাসার জন্য কি কি দরকার। এখানে কাপ ফ্রিজের সেট থেকে শুরু করে কাঠের জিনিস থেকে শুরু করে স্টিলের জিনিস সব কিছু মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল। এই কাপ সেটগুলো মূলত মনে হয় সম্ভবত 300 না 400 টাকা চেয়েছে আমার কাছে। তো ওই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে না অসাধারণ। আমার আম্মু গেলে মনে হয় যে অনেক জিনিস, কিন্তু আমরা তো আসলে অত বেশি তো এখনও হই নাই, তাই জন্য হয়তো বা অত বেশি এইগুলার দিকে ঝুঁক নাই। আমার তো সাজগোজের জিনিস তোমরা জানো অনেক ভালো পছন্দ। তো যাক, ওই সাইড থেকে আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছিলাম। এখানে ওড়না সেল করছিল অনেক, থেকে শুরু করে কটন কাপড়ের সব রকমের ওড়না এখানে সেল করছিল। তো এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম পুরো মেলা। আর আরও একটা বিষয় হচ্ছে এখানে অনেক বড় বড় গর্জিয়াস পর্দা সেল করছিল। এটা আমি আমার আম্মুকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে কোনটা নিবে, কোনোটা লাগবে কিনা।
তোমরা পর্দাগুলো কাছে থেকে দেখলে বুঝতে অনেক গর্জিয়াস আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে। এই পর্দাগুলো এক পিস 600 টাকা, 500 টাকা, 550 টাকা এর ভিতরে ছিল। এই পর্দাগুলো আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে রিজনেবলের মধ্যে। আর এখানের ইসলামিক যে ওয়ালমেটগুলো এগুলো সুন্দর ছিল, মিররের ওয়ার্ক করা সুন্দর সুন্দর কলমদানি ছিল। এখানে অর্গানজার ওড়না সেল করছিল, তারপরে ছোট ছোট গজ কাপড় সেল করছিল। আর এই ওয়ালমেটগুলো তোমরা পেয়ে যাচ্ছ 100 টাকায়, মাত্র 100 টাকায়। এগুলো থেকে আমি 3-4টা নিয়ে নিয়েছি। যাদের যেটা পছন্দ, মানে যেরকম পছন্দ কাস্টমাইজ করে ওখান থেকে নেওয়া যায়। তো যাক, এরপরে এই যে ছোট ছোট ঘর সাজানোর জিনিসগুলো দেখছিলাম, ছোট ছোট ফ্লাওয়ারের যে বুকে টাইপের জিনিসগুলো, এগুলো দেখছিলাম। এখানে এই সাইডে পাওয়া যাচ্ছে হচ্ছে হিজাবগুলো 150 টাকা থেকে শুরু লেখাই। এখানে অনেক বড় বড় হিজাবগুলো এই সেম প্রাইসে মোটামুটি। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে 3 পিস আর কি, 3 পিসের মতো মোটামুটি ভালো কাপড়ের, মানে সুন্দর ম্যাটেরিয়ালের কাপড়গুলো ছিল। তো এই যে এখানে আবার শাড়িগুলো অনেক রিজনেবল ছিল, মাত্র 300 টাকা করে এই শাড়িগুলো পেয়ে যাবে তোমরা। এখানে অনেক মিক্সড জিনিসপত্র তোমরা দেখতে পাবে। এখানে রান্নাঘরের কিচেনের সামগ্রী বেশি ছিল সত্যি বলতে। তো আমি মিরর দেখছিলাম, এখানে সুন্দর সুন্দর ওয়াটার বোতলগুলো আমার চোখে পড়ছিল। তো আমার দরকার ছিল না অত, আমার একটা বড় বোতলের দরকার ছিল, ওইটাই আমি নিয়ে নিয়েছি এখান থেকে। আর এই জিনিসগুলো আমার কাছে বেশি কিউট লেগেছে। যদি আমি হচ্ছে রান্নাঘরের জিনিসপত্রর দিকে আমার ঝোঁক থাকতো, তাহলে আমি এখান থেকে অনেক জিনিস নিতাম আই থিঙ্ক। তো এই সাইডে আবার সুন্দর সুন্দর টেবিলের কভার, মানে টেবিলের ডাইনিং টেবিলের মানে কি যেন আমি আসলে ভুলে গেছি। এই কভারগুলো ছিল 200 টাকা, 250 টাকা করে। আর এই সাইডে হচ্ছে প্রত্যেক পিস অনুযায়ী হিসাব। এই ক্লিপটা আমি এখান থেকে নিয়েছি 20 টাকা করে। আর আমি নিউ মার্কেটে জিজ্ঞেস করেছিলাম যে এক জোড়া ক্লিপই আমার কাছে 100 টাকা চেয়েছে। তো ওই তুলনায় মোটামুটি আমি জিতেছি আমার কাছে মনে হয়েছে। আর এই সাইডে ছিল, হ্যাঁ এখানেও সুন্দর সুন্দর জিনিস ছিল। এখান থেকে আমি খুব একটা বেশি জিনিস নিইনি, আস্তে আস্তে করে সামনে যাচ্ছিলাম। আর সময় অনেকটা হয়ে যাচ্ছিলো আমার। এইটুক সময় ঘুরতে ঘুরতে আমি 3টা থেকে নিয়ে 7টা অবধি এই মেলাটাতে আমি স্টে করেছিলাম, সন্ধ্যা 7টা অবধি। তারপর আমি চলে আসি। এই যে ব্রুচগুলো ছিল, এই ব্রুচগুলো অনেক সুন্দর সুন্দর ব্রুচ ছিল, এখানে 50 টাকা করে। আমার কাছে ব্রুচগুলো অনেক সুন্দর লাগছিল, আমি 3টা না 4টা ব্রুচ নিয়েছিলাম। আর এই গলার সেটগুলোও অনেক সুন্দর ছিল। এগুলো ছিল হচ্ছে মনে হয় সম্ভবত 250, 300, 350 ওরকম টাইপের, গর্জিয়াস অনুযায়ী আর কি হিসাব। তো এই তো আস্তে আস্তে রাতের আজান দিয়ে দিচ্ছে ওই টাইমটাতে আমি এখান থেকে 3টা বাটি নিয়ে নিই। আমার ফেস প্যাকের মাঝে মাঝে ফেস প্যাক গুলানোর জন্য আমার হাতের কাছে আমি এটা ওটা পাই না, তো ছোটো ছোটো 3টা বাটি এখান থেকে পারচেস করি মাত্র 20 টাকা করে। এখানে এই ভ্যানের সব জিনিসই মাত্র 20 টাকা করে ছিল। তো মেলাটা মূলত ছিল হচ্ছে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। আর এই মেলাটা বসে প্রতি শুক্রবার, সারাদিন বসে। এখানে এসে দেখি যে সুন্দর সুন্দর ডিজাইন করা, তারপরে কালারফুল হিজাব সেল করছে মাত্র 100-150 টাকা করে। তো এই তো এখান থেকে 2টা হিজাব নিয়েছি আমি, ক্রিম কালারের। আমি তো হিজাব করে যেহেতু মেকআপ ভিডিও করা লাগে। আর এখানে এসে বেশি পছন্দ হয়ে গিয়েছে শেষের দিকে এসে, যে দেখি যে অনেক মোটামুটি রিজনেবল প্রাইসে অনেক মানে গর্জিয়াস জিনিসটা ছিল এখানে আমার কাছে। কানের দুলগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এখান থেকে 2 জোড়া কানের দুল নিয়েছি আমি 200 টাকা করে। তারপরে এক মুঠ চুড়ি নিয়েছি সম্ভবত 300 টাকা, 270 টাকা দিয়ে। সত্যি বলতে আমার বাজেটের অনেক অনেক বেশি হয়ে গিয়েছিল, আমি অনেক জিনিস নিয়েছি এই মেলাতে গিয়ে। আমি তো আগেই বলেছি যে মিনিমাম 350 থেকে 400 টাকা তোমরা হচ্ছে সেভ করতে পারবে যদি তোমরা এই মেলাটাতে যেয়ে থাকো বা যাও, মানে দোকান থেকে যে জিনিসটা নেবা সেখান থেকে 300-350 টাকা কমে এখান থেকে সবগুলো জিনিস পাওয়া যাবা। তো এই তো আমার ছোটোখাটো একটা মেলার ব্লগ ছিল। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আস্ক করতে পারো। সে অবধি সবাই ভালো থাকো।